সবাইকে অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম একটা সানফ্লাওয়ার। সেটা পেন শেডে করব। ছবিটা তো দেখেই নিলে, এবার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা গোল ঠিক নয়, একটু সামান্য ডিম্বাকৃতি করে মাঝখানটা খাতার মাঝখানে করে নেবে। এরকম চারদিকে চারটে পাপড়ি করে দিলাম। আবার এর ফাঁকা দিয়ে মাঝখানে মাঝখানে আবার একটা করে পাপড়ি করে দিচ্ছি। দেখো এই হয়ে গেল। এবার যে গ্যাপ রয়েছে প্রত্যেকটা গ্যাপে একটা একটা করে আমরা পাপড়ি করে দেবো একইভাবে। এইখান দিয়ে মাঝখান দিয়ে আবার একটা করে পাপড়ি করে দিচ্ছি। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন, তাহলে ভিডিও পাঠানোর সাথে সাথে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। এখানে আমরা পাতা এঁকে দিলাম, এই সাইডেও আর একটা পাতা এঁকে দিচ্ছি। এই পাতাটা একটু নিচের দিকে মুভমেন্ট হয়ে রয়েছে। এভাবে দেখে দেখে তোমরা করবে, অবশ্যই করবে। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত যদি মন দিয়ে দেখো তাহলে তোমরা অনায়াসে করতে পারবে। প্রত্যেকটা পাপড়ির মাঝখান দিয়ে আমরা আবার একটা একটা করে পাপড়ি আর একটা করে দিয়ে দিলাম। এই হয়ে গেল একটা সানফ্লাওয়ার ড্রয়িং। এবার আমরা পেন শেডে করব। আমি মার্কার দিয়ে বর্ডার করে নিচ্ছি, তোমরা এইভাবে বর্ডার করে নেবে পেন দিয়ে, তাহলে তোমাদের করতে সুবিধা হবে, দেখতে ভালো লাগবে। পুরো ছবিটার মধ্যে বর্ডার করবে। আমি একটু কেটে কেটে কাজ করছি, কারণ হচ্ছে নাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এভাবে দেখে নাও। ঠিক আমরা এখানে পাতায় প্রথমে দুটো ভাঁজ দিয়েছিলাম, আমি এখানে একটা ভাঁজ দিয়ে করলাম। ওটা একটু ঠিক করে নেবে তোমরা, একটা ভাঁজই করবে। এখানে পাতার মাঝখানে ডবল ডবল করে শিরাগুলোকে এঁকে দিলাম। এবার আমরা শেড করছি। পেন প্রত্যেকটা পাপড়ির ভেতর থেকে ডিপ এসে বাইরের দিকে লাইট হবে। প্রত্যেকটা পাপড়ির ভেতর থেকে ডিপ জায়গাটা একটু বারবার করে ঘষবে। দেখো এইভাবে আমরা করে দিয়েছি প্রত্যেকটা পাপড়ি। একটা পাপড়ি খুব মন দিয়ে দেখলেই তোমরা বাকিগুলো করে ফেলতে পারবে, সেই কারণে আমি একটু পুরোটা দেখাইনি, একটা দুটো পাপড়ি দেখিয়েছি। এখানে মাঝখানে পাপড়িগুলোর মাঝখানে যে ফাঁকা জায়গাগুলো ছিল একটা পাপড়ির সঙ্গে আরেকটা পাপড়ি, ওই জায়গাগুলো পুরো ডিপ করে দেবে, কোনো সাদা পোর্শনই থাকবে না, পুরো ডিপ করে দেবে, তাহলে ওপরে পাপড়িগুলো আলাদা বোঝা যাবে। এবার আমরা মাঝখানে যে অংশটা, সেই অংশটার মধ্যে আমরা এরকম এম মতো করে, আপনি জেল পেন দিয়ে করতে পারো, আমি মার্কার দিয়ে করছি। এভাবে তোমরা করে দেবে, পুরো ছবিটার মধ্যে করে দেবে, পুরো গোলটার মধ্যে। দেখো দেখতে কত ভালো লাগছে। এইভাবে প্রত্যেকটা এরকম রিং 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 মতো দিয়ে দেবে, সারিবদ্ধভাবে সুন্দর করে সাজিয়ে দেবে। যত সুন্দর করে সাজিয়ে দিতে পারবে তত দেখতে ভালো লাগবে। ফেসবুকে যারা আমার ফার্স্ট টাইম ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ যে আমাকে অবশ্যই ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এই হয়ে গেল। এবার আমরা ভেতরের যে বাইরের দিকে যে পাপড়িগুলো রয়েছে সেই পাপড়িগুলো, ওই দুটো পাপড়ির মাঝখানে ভেতর থেকে ডিপটা আসবে। ওপর দিকটা বাইরের দিকটা গিয়ে লাইট হয়ে যাবে, ভেতর দিকটা ডিপ হয়ে যাবে। প্রত্যেকটা পাপড়ি ওই একইভাবে করবে। সবগুলো দাগই লম্বা লম্বা করে দেবে, থ্রোয়িংগুলো একইভাবে করবে, উল্টো দিক থেকে টানবে না, তাহলে কিন্তু আবার ক্রস হয়ে যাবে। সেই কারণে একইভাবে শেডগুলোকে দিয়ে দেবে। এভাবে আমরা প্রত্যেকটার মধ্যে করে দিলাম। দেখে দেখে বাড়িতে তোমরা অবশ্যই করবে প্রতিনিয়ত। যদি তোমরা এই প্র্যাকটিসের মধ্যে থাকো, একটু একটু করে, বেশি কিছু নয়, এরকম একটু একটু করে ছবি যদি তোমরা ডেলি আঁকো তাহলে তোমাদের কনফিডেন্স লেভেলটা বাড়বে। তাহলে তোমরা যে কোনো ছবি দেখে দেখে, শুধু আমার নয়, যে কোনো ভিডিও দেখে দেখে তোমরা ছবি করতে পারবে। যারা ভিডিও দেখে দেখে ছবি আঁকো তারা তো জানোই, তারপরেও আবার বলছি যে পুরো ভিডিওটা খুব মন দিয়ে দেখবে। আর ভিডিও একটু একটু করে দেখেও তোমরা করতে পারো। 30 সেকেন্ড 40 সেকেন্ড করে দেখলে আবার একটু ড্র করে নিলে, আবার একটু বন্ধ করে আবার একটু দেখলে, এভাবেও তোমরা করতে পারো। দেখবে তোমাদের কখন ছবি শেষ হয়ে গেছে তোমরা বুঝতেই পারবে না। পাতার মধ্যে ওই একইভাবে শেডগুলো দিচ্ছি, মাঝখানে যে ডবল যে শিরাগুলো সেগুলোকে আমরা ফাঁকা রেখে দিয়েছি। আপনারা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখেন, লাইক কমেন্ট করেন, তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। এভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন। আপনাদের কাছে আরেকটা অনুরোধ যে আপনাদের আমার শেখানো যদি ভালো লাগে, আমার ড্রয়িং যদি ভালো লাগে, ভিডিও যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করবেন, একটু শেয়ার করবেন। আমি চাই আরও বেশি সংখ্যক স্টুডেন্ট এগুলো দেখে দেখে করুক। আমার অনেক স্টুডেন্ট তারা বাড়িতে এইভাবে প্র্যাকটিস করে তারা অনেক বেশি ডেভেলপ হয়েছে।
তাই আমার দৃঢ় বিশ্বাস যে তোমরা যারা ছোটরা আমার ভিডিও দেখছো, তোমরা যদি করো তাহলে অনায়াসেই তোমরা করতে পারবে। আবার সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে যারা এই ভিডিওটা পুরোটা দেখলেন তাদের সবার জন্য রইল অনেক শুভেচ্ছা, অনেক শুভকামনা। ভালো থাকবেন সবাই, এইভাবে আমার সাথে থাকবেন, পাশে থাকবেন।